আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান সময় রূপান্তর নামে একটা নাটক খুব ভাইরাল হয়েছে। যে নাটকটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের বাংলাদেশেও এখন এরকম বিষয়কে প্রমোট করা হয়, যেখানে জোবানের জন্য খুব খারাপ লাগে। কারণ হচ্ছে আপনি যখন একজন সেলিব্রিটি, যখন আপনাকে হচ্ছে হাজার কোটি মানুষ দেখবে, তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আমি কোন কাজটা করব, কোন কাজটা করব না। কারণ হচ্ছে যে ফলোয়াররা আপনাকে ফলো করে, যে দর্শকরা আপনার নাটক দেখে, তাদের মাধ্যমেই কিন্তু আসলে তাদের উসিলায় কিন্তু আপনি বড় একজন স্টার হতে পারেন। তো যে মানুষগুলো আপনাকে ভালোবাসে, তাদের কথা চিন্তা করেই কিন্তু আপনাকে একটা কাজ করা উচিত। এমন কোনো কাজ করা উচিত না যাতে মানুষ আপনাকে ঘৃণা করবে, আপনাকে বয়কট করবে। তবে একটা বিষয় হচ্ছে, এখানে জোবানের ছবিটাই শুধু ভাইরাল হয়েছে নাটকে, এবং ওয়ালটন গ্রুপকেই সবাই দায়ী করছে। কিন্তু আসলে এই নাটকটা কে লিখলো, বা একটা নাটকে কি একজন নায়কই শুধু থাকে? আরও অনেকেই তো থাকে জড়িত, তাই না? একটা বাংলা নাটকে তো সবাইকেই আসলে সঠিকভাবে দেখা উচিত। শুধুমাত্র একজনকে দায়ী করেই আমরা সবকিছু তার উপরে চাপিয়ে দেই, এটা আমাদের আসলে ভুল। কিন্তু জোবান যেহেতু সবাই আসলে একজন নায়কে পছন্দের থাকে, তাকে লাখ লাখ মানুষ ফলো করে, তো জোবান ভাইয়ের উচিত ছিল যে চিন্তা ভাবনা করে কাজটা করা। আর একটা কথা হচ্ছে, বর্তমান সময়ে কিন্তু বাংলা নাটক সবাই খুব পছন্দ করে। বিভিন্ন দেশের মানুষ এখন বাংলা নাটক দেখে, সবাই বলে যে ছবির চেয়েও বাংলা নাটক অনেক সুন্দর, অনেক পছন্দ করে। তো সেই জায়গা থেকে ভালো ভালো জিনিসও কিন্তু মানুষকে উপহার দেয়া যায়। যেই জিনিসটা নিকৃষ্ট জিনিস, বা যেটা হচ্ছে মানুষ পছন্দ করে না, সেই জিনিসটা মানুষের সামনে এনে এরকম একটা জিনিসকে প্রমোট করা আসলে উচিত হয় না। এবং এমনভাবেই প্রমোট করছে যে এটা প্রত্যেকটা মানুষ বয়কট করতেছে। আর ওয়ালটন হচ্ছে আমাদের দেশি পণ্য, আমরা সবাই ওয়ালটনকে ভালোবাসি, আমরা ওয়ালটনের পণ্য ব্যবহার করি। ওয়ালটন, তো এটাও তাদের মাথায় রাখা আসলে উচিত ছিল। খুবই দুঃখজনক ঘটনা।